সালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাংলাদেশ কনসুলেট এবং সংযুক্ত আরব আমিরাতের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে সেখানে যে মিটিংটা হয়েছে সেখান থেকে যে তথ্যটি এসেছে সেটি আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। অবশ্যই নতুন হলে পেজটি ফলো করে দেবেন, নিয়মিত হলে ভিডিওটি টাইমের মধ্যে শেয়ার করে দেবেন। আর সম্পূর্ণ কথা না শুনলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। প্রথমত, বর্তমানে কেন বাংলাদেশিদের ভিসা লাগতেছে না এবং নতুন ক্যান্সেল হচ্ছে তাদের ভিসা কেন লাগতেছে না এই বিষয় সম্পর্কে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, ওনারা বলছে শুধুমাত্র মাস্টার্স, অনার্স এবং ডিগ্রি পাস সার্টিফিকেট যদি থাকে তাহলে তাদের ভিসাগুলো খুব ইজিলি হয়ে যাচ্ছে। সেটা ইনসাইডের মধ্যে, আউটসাইড থেকে না। আউটসাইড থেকে শুধুমাত্র ফ্রিজন কোম্পানি যেগুলো আছে সেগুলোর ভিসাগুলো হচ্ছে, অন্য কোনো কোম্পানির ভিসা হচ্ছে না। তো সেই জন্য যাদের কাছে এই সার্টিফিকেটগুলো আছে অরিজিনাল, আপনারা কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারেন, আপনাদের ভিসা হয়ে যাচ্ছে। আর এছাড়া যাদের এই সার্টিফিকেটগুলো নেই তাদের ভিসার প্রবলেম হচ্ছে এবং ভিসা হচ্ছে না, আশা করা যাচ্ছে জানুয়ারি থেকে তাদেরগুলো স্বাভাবিক হওয়া শুরু করবে। আর হয়তো সম্ভাবনা রয়েছে জানুয়ারির 5 তারিখ থেকে ভিজিট ভিসা একটু একটু করে ওপেন করে দেওয়ার, সম্পূর্ণ না, একটু একটু করে ওনারা ওপেন করার চেষ্টা করতেছে। তো কথাটা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ সম্পূর্ণ যতক্ষণ পর্যন্ত জিনিসটা হচ্ছে না। তো আশা করা যাচ্ছে জানুয়ারি 5 তারিখের পর থেকে ভিসা ওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিশেষ করে আপনারা কারো খপ্পরে পরে অতিরিক্ত মুনাফার চিন্তাভাবনা এবং লোভনীয় অফার শুনে টাকা লেনদেন করবেন না ভিসার জন্য, বিশেষ করে ভিজিট ভিসা। তো অনেকে বিভিন্ন রকমের অফার করতেছে যে 2 লক্ষ টাকা দিয়ে আপনি আসুন বা 3 লক্ষ টাকা দিয়ে আপনি আসুন, আপনার স্যালারি হবে এরকম, আপনার স্যালারি হবে এরকম। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় কোনো লোক আসা যাচ্ছে না। এক কথা বলা যাচ্ছে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কোনো লোক আসা যাচ্ছে না। যদিও আসার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে আপনার জানুয়ারির পরে দেখা যাবে বা বলা যাবে বা বোঝা যাবে, এর আগ পর্যন্ত বোঝা যাচ্ছে না। অর্থাৎ আপনারা এই মাসগুলোর জন্য অপেক্ষা করতে হবে। তখন যদি নতুন কোনো আপডেট আসে তখন দেখা যাবে কী কী আপডেট অনুযায়ী এবং কী কী রুলস অনুযায়ী আপনি সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন এবং কোন ক্যাটাগরির ভিসাগুলো নিয়ে আপনি প্রবেশ করলে আপনি সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কর্মক্ষেত্রে বা কাজের জন্য আসতে পারবেন। আর যদি আপনি শুধু ভিজিট নিয়ে আসেন, কি কাজ করতে পারবেন নাকি শুধু এখানে ট্যুরিস্ট হিসেবে আপনি ঘুরতে পারবেন, এই জিনিসগুলো এখনও ক্লিয়ার হওয়া যাচ্ছে না। যার ধরুন আপনারা ভিজিট ভিসার জন্য বাংলাদেশ থেকে কারোর সাথে লেনদেন করবেন না। আর যদি লেনদেন করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, সেখানে আপনি ধোঁকা এবং প্রতারণা হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। বর্তমান যারা সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অবস্থান করতেছে এমন ব্যক্তিদের সাথে আপনারা যোগাযোগ করবেন, অন্যদের সাথে আপনারা কথা বলবেন, কথা বলে প্রথমে পরিস্থিতিগুলো বুঝবেন, তারপর আপনি এখানে আসার চিন্তাধারণা করবেন। হুট করে আপনি চলে আসবেন, পরবর্তীতে দেখবেন এখানে আপনি যে বাড়িতে পাঠানো দূরের কথা, এখানে খাওয়ার টাকাটাও আপনি পাবেন না। তো বি কেয়ারফুল, সাবধানতা অবলম্বন করবেন, নিজে সতর্ক থাকবেন এবং অন্যকে সতর্ক করবেন। আর অবশ্যই যদি কিছু না বলেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।